লোভনীয় মনোভাষণ আর কপি করতে নিষেধ করলো বিল্লাল ভাই। আর এতে আপনারা উঠে পড়ে লাগলেন যে বিল্লাল ভাই এই কথা কেন বললো, তাকে ইন্সপায়ারেশন ভাবি, সে আমাকে কেন এই কথা বলবে? হ্যাঁ, সে কি একাই টাকা কামাবে, আমাদের দরকার নাই? হ্যাঁ, অফকোর্স দরকার আছে। তাহলে বিল্লাল ভাইয়ের এই প্রসঙ্গে যখন আপনারা আপনাদের মতো করে কথা বলার চেষ্টা করতেছেন, ভিডিও বানাচ্ছেন, কেউ গালি দিচ্ছেন, কেউ তালি দিচ্ছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এই যে বিভিন্ন যুক্তি দেখাইতেছেন, কেউ আবার রোস্টিং করতেছেন, আবার কেউ মানে জীবনে রোস্ট করেন না, এটি হয়তো ফার্স্ট টাইম রোস্ট, কিন্তু আপনি জানেনও যে আপনার রোস্টিং স্কিল আছে। তো বিল্লাল ভাইকে ছোট করতে গিয়ে বা বিল্লাল ভাইকে বড় করতে গিয়ে আপনি কিন্তু নিজেরে খুঁজতেছেন। বিল্লাল ভাই তো এটাই চাইছিল যে কপি না করে এমন কিছু বানান যে ভিডিওকে এখন পর্যন্ত বানায় নাই। এই কেউ একজন বিল্লাল ভাইকে রাগে কি পায়ের থেকে জুতা তুলো, এটা তার পারিবারিক শিক্ষা, এটাও একটা স্কিল, কারণ এর আগে এই ধরনের ভিডিও বানায় নাই, যদিও সেটা অনেকের পছন্দ হয় নাই, বাট আই অ্যাপ্রিসিয়েট, কারণ সে নিজেকে প্রেজেন্ট করছে, তার এই যে চিন্তাধারার বহিঃপ্রকাশ করছে। যদিও অনেকের কাছে ভালো লাগে নাই, বাট আমার প্রত্যেকটা ভিডিও ভালো লাগছে, গালি দেন আর তালি দেন। ফ্যাক্টরটা হচ্ছে যে এই যে আপনারা যে কপি ছেড়ে দিয়ে মানে কপি করা বাদ দিয়ে নিজে কিছু বলার ট্রাই করতেছিলেন, আমি তো সেটাই চাইছিলাম। বিল্লাল ভাই যদি বলতো ভাই কপি করেন না, তারপরেও করতেন। কিন্তু বিল্লাল ভাই যখন লোভনীয় মনোবাসন বললো, হ্যাঁ ভাইয়া এটা কেন বললো, আচ্ছা 3 মাসের ইনকাম 44 লাখ টাকা। আপনি খোঁজ নিয়ে দেখেন যারা গার্মেন্টস মালিক আছে 3 মাসে 44 কোটি টাকা ইনকাম করতেছে। কই গার্মেন্টসের ওই 44 কোটি টাকা তো আপনি ইন্সপায়ারেশন হইতেছে না। কেন হইতেছে না? কারণ বিল্লাল ভাই ফেসবুক থেকে কামাইছে, গার্মেন্টস দেওয়া তো অনেক কঠিন ব্যাপার, ফেসবুক তো ইজি। তো ইজিটা আপনার ইন্সপায়ারেশন তো ওই 44 লাখ আসবে না। ইন্সপায়ারেশন এই ইজিটা বিল্লাল ভাই কিভাবে করলো, এই 44 লাখ আর্নিংয়ের পিছনের স্টোরি জানেন, ওই গল্পটা জানেন, ওইটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ওইখান থেকে আপনার হতে পারে ইন্সপায়ারেশন থাকতেও পারে, সবার জন্য না, কারো কারোর জন্য থাকতেও পারে। কারণ যে আমার চেয়ে আগে আছে তার কাছে এইগুলো ইন্সপায়ারেশনের কিছুই নাই। তো এই যে যে ব্যাপারগুলো দেখতেছি কন্টেন্ট, এবং দেখতেছেন বিল্লাল ভাইকে গালি দিলেও ভিউজ হচ্ছে, তালি দিলেও ভিউজ হচ্ছে, এবং তালি দেওয়ার চেয়ে গালি দিলে এখন বেশি হচ্ছে। সো আপনারা গালাগালি শুরু করলেন, এইটাও আবার কপি হইতেছে। কেন ভাই? একজনে গালি দিলেন বাংলায় দিলেন, আরেকজন ইংলিশে দিতে পারতেন। দ্যাট ইজ কল ক্রিয়েটিভিটি। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে আমাকে নিয়ে যে কন্টেন্ট হইলো, কি কন্টেন্ট হইলে আরও মাস্টারপিস কন্টেন্ট হইতো, যেগুলো আপনারা দেন নাই। ক্রিয়েটিভিটি ইউজ করলে আরও ভালো করতে পারতেন। যেমন ধরেন আমরা স্কুল লাইফে যখন পড়ছি, কলেজে যে বিতর্ক প্রতিযোগিতা হইতো, যে আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। এই বিষয়ের বিপক্ষে আছে আমাদের অমুক, পক্ষে আছে অমুক অমুক, এবং দলনেতা হিসেবে অমুক আছে। এই যে যুক্তি খণ্ডন করতেন, এখানে একদল যুক্তি দাঁড় করাইতো, না বিল্লাল ভাই এটা এইভাবে বুঝায় নাই, এটা আপনারা বুঝতে ভুল করতেছে। আরেক ভাই বুঝাইতো, না সেইটাই বুঝাইছে, আমরা যেটা বুঝছি সেটাই সঠিক। তাহলে এটা ক্রিয়েটিভ কন্টেন্ট হইতো, সেটা হয়তো 15-20 মিনিট বা আধা ঘন্টার কন্টেন্ট হইতো। সেই কন্টেন্টের ভিউয়ার অনেকেই থাকতো। যদি বিলিভ না হয় বানায় দেখেন, 100% হিট করবে। এটা ছাড়াও বিল্লাল ভাইয়ের কিছু কন্টেন্ট আপনারা গাঁটতে পারতেন, যেমন বিল্লাল ভাইয়ের উচ্চারণগত সমস্যা আছে। এই ভিডিওতে অনেক ওয়ার্ড আছে, কারণ আমি তো গ্রামের স্কুলে পড়ছি, তো টিচাররা ভালো করে শিখাইছে, বাট অনেক ওয়ার্ড আছে, যেমন ছ জন্তার স, অনেক উচ্চারণে আমার সমস্যা আছে, আই নো দ্যাট। বাট আমি এটা চাইলেও চেঞ্জ করতে পারতেছি না, কারণ আমার বাচন ভঙ্গিটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট। উচ্চারণের সমস্যা আছে, সেটা আমার জন্য সমাধান জরুরি না, যারা ব্যাকরণবিদ আছে তাদের জন্য অনেক জরুরি। তো এই যে ভুলগুলো আপনারা ধরতে পারতেন, এছাড়াও আরও অনেক ভুল আছে, ঠিক আছে, যে ভুলগুলা ধরতে পারতেন। আর তাছাড়া হচ্ছে এই যে রোস্টিং, যে যারা ভিউজ পাইছেন, যে বিল্লাল ভাইকে গালি দিয়া বা বিল্লাল ভাইকে তালি দিয়া, আপনারা ট্রাই করেন কেন বিল্লাল ভাইয়ের কাছে কেন পড়ে থাকবেন? কারণ বিল্লাল ভাই এই কিছুদিন পরে বিল্লাল ভাইকে ছুঁড়ে ফেলে দিবে, এর আগে অনেককে ফেলছে না, তো বিল্লাল ভাইকেও কেউ চিনবে না, জানবে না। সো আপনি এটা দিয়ে কয়দিন ভিউজ নেবেন? আমি চাই যদি আপনি রোস্টিং ভালো পারেন, যে আমি প্রথম জীবনে উল্টাপাল্টা কন্টেন্ট বানাইছি, বিল্লাল ভাইকে নিয়ে ভালো হিট করছে, সো ঠিক আছে, মাঝে মধ্যে আমরা ট্রাই করবো। সো আপনারা ট্রাই করতে পারেন। এবং আমি লং কন্টেন্টের একটা গ্যাপ দেখলাম, সবাই ওই ছন্দ দিয়ে 20 সেকেন্ডে কথা বলে। কেন? বিল্লাল ভাইয়ের এই বিষয়টা তো চাইলে 5-10 মিনিটে সুন্দর করে গোছায় দেওয়া যেত, পক্ষে বলা যেত, বিপক্ষে বলা যেত। ক্রিয়েটিভিটিটা আসলে আমাদের ভালো লাগে না। এই যে এখন এটা বলতেছি, এইখান থেকেও ভুল ধরবেন, ভুল ধরে ওই 4 লাইন 6 লাইনের ছন্দ বলবেন, কিন্তু এই কথাটার পয়েন্টটা মানুষকে ইজিলি বুঝাই দিবেন, এটার জন্য প্রেজেন্টেশন স্কিল দরকার, যেটা আমাদের অনেকেরই নাই।
আর আমি চাইতেছিলাম প্রেজেন্টেশন স্কিলটা গ্রো হোক। বিল্লাল ভাইয়ের মতো কিন্তু বিল্লাল ভাই হতে চায় না। ওই কন্টেন্টগুলো মানুষ দেখতো, আমি দেখাইতাম, মানুষ না দেখলে আমি অন্য কিছু ট্রাই করব। আর যেহেতু মনে হইতেছে যে এই কন্টেন্টগুলো ভাইরাল হয়, এই কন্টেন্ট বললেই ভিউজ হবে, ঠিক আছে করেন, আমি আপনাদের ডিস্টার্ব করবো না। আর আরেকটা জিনিস বলবো, যারা আমাকে অহংকারী বলতেছেন তারা কিন্তু আরেকটা ভুল করতেছেন। বিল্লাল ভাই অহংকারী এটা বলতে গিয়া আপনি যে একজন হিংসুক সেটাও প্রমাণ করে দিচ্ছেন। বিল্লাল ভাই অহংকারী কিন্তু আপনি নিরহংকার, আপনার কোনো অহংকার নাই। আপনি সেটা প্রেজেন্ট করেন যে আপনার অহংকার নাই, আপনার কাজ কথা দিয়ে তুলে ধরেন। কিন্তু যখন বিল্লাল ভাইয়ের অহংকারী এটা বলতেছেন, তখন কিছু মানুষ বুঝতেছে আপনার ভিউজ দরকার। কারণ কিছু মানুষ তো আমাদের ভালোবাসে, কিছু মানুষ বলতেছে না আপনি এইটা বললে মানুষের ফ্রেমে আসতে চাচ্ছেন। সো নিজেকে নিরহংকার প্রমাণ করেন। বিল্লাল ভাই অহংকারী, বিল্লাল ভাইকে বয়কট করেন, বিল্লাল ভাইকে ভালোবাসেন না। অহংকারী মানুষকে আমি নিজেও পছন্দ করি না। ক্লিয়ার? যাদের কাছে মনে হবে। আর যদি কখনো আবার মনে হয় যে না আমি ভুল বুঝছিলাম, না ও মানুষটা এরকম না, তো ভুল শুধরাবেন, সেটার জন্য ওয়েলকাম। বিল্লাল ভাই জানে 100 মিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে, 2 মিলিয়ন মানুষ ফলো করে, তার মানে 98 জন মানুষেরও এখনো মন জয় করতে পারে নাই। আর বিল্লাল ভাই 98 মিলিয়ন ফলোয়ারের জন্য অনলাইনে আসে নাই। বিল্লাল ভাইয়ের টার্গেট যা ছিল ফিল আপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়াতে যদি আমি আর নাও থাকি, আমি শুধু একটু ইচ্ছা ছিল যে আমাকে কিছু মানুষ চিনবে, আর আমার প্রেজেন্টেশন স্কিল, এই যে কথা বলতেছি, স্কিলটা গ্রো হবে, কারণ এটা আমার জবের জন্য দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে যে বিল্লাল ভাই তাহলে তুমি কেন জব ছেড়ে চলে আসলা, তুমি কি লোভে পড়ে আসছো? আমি যে সময় জব ছেড়ে আসি ওই মাসেও আমার লাস্ট আর্নিং ছিল 1,49,000 টাকা। মানে আমি দেখতেছি আমাকে এই 9 ঘন্টার ডিউটি যেই রিটার্ন আউটপুটটা দিতেছে, যে এফোর্টটা আমি ওইখানে দিতেছি তার চেয়ে অনেক কম এফোর্টে, কারণ আমি একটা সাকসেস লেভেল তখন চলে আসছি, তার চেয়ে বেটার আউটপুট দিতেছে। এবং আপনি শুনলে অবাক হবেন, আমার 9 ঘন্টা ডিউটি, আমি যখন জব সারি বলছি আপনাকে 2 ঘন্টা কমাই দেবো, সমস্যা নেই আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন। আমি বলছি না আমি আসলে কোম্পানির সাথে চিট করতেছি। কীভাবে? আপনি তো ভালো কাজ করেন না। আমি যখন ফোন স্ক্রল করতেছি, ফেসবুক ইউজ করতেছি, আমি আমার কাজ নিয়ে বিজি হইতেছি। সো গেস্ট আইসা যখন আমাকে ওই অ্যাটেনশনটা পাচ্ছে না, কোনো একটা 5 স্টার হোটেল, এখানে মানুষ একটা চা খায় 300 টাকা দিয়ে। সো সে কখন আসবে? আমার টাকায় থাকতে হবে স্যার, গ্রিটিংস করতে হবে। সো আমার কিছু কিছু জায়গায় মনে হইতেছে যে আমি কোম্পানিকে আমার পারফরমেন্স দিতে পারতেছি না। আর আমি সবসময় সেটাই করতাম, আমি যেটা করবো নিজের সেরাটা দিয়ে করবো। এবং সোশ্যাল মিডিয়া, আমার এই অনলাইন প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে আমার ক্যারিয়ারের একটা স্টেপ। আমি কন্টেন্ট ক্রিয়েটর হইতে আসি নাই, আমার ফাইনাল গোলটা অনেক দূর। ভিডিও বানায়, যে ভিডিও বানায় কন্টেন্ট মেক করে তাকে কন্টেন্ট ক্রিয়েটরই বলে। সো একটা মানুষ অনেক রোল প্লে করতে পারে। আমি যখন খেতে কাজ করব তখন আমি গৃহস্থ, নিজের খেতে কৃষক, অন্যের খেতে করলে আমি কামলা বা শ্রমিক। সো ক্যারেক্টার, আমি যখন হোটেলে ছিলাম ওয়েটার। আর একটু ক্লিয়ার করি, অনেকেই যে সামান্য হোটেল বয়, হ্যাঁ সামান্য হোটেল বয়, কিন্তু জার্নি জানেন, আপনারা তো না জেনেই বলতেছেন হ্যাঁ আমার কাজটা সামান্য, কিন্তু রেসপন্সিবিলিটি অনেক ছিল। আমি ওই সামান্য কাজ করতে গিয়ে এই হাত দিয়ে 28টা দেশের নৌপ্রধানকে কফি বানায় খাওয়াইছি। আমার চোখে দেখার সুযোগ হয়েছে, আমি 28 লাখ টাকা দিয়েও পাবো না। এবং অনেক দেশের অ্যাম্বাসিডরকে ফেস করছি, যাদেরকে সার্ভিস করছি, অনেক বায়ারের সাথে কথা বলছি, যে ইন্টারন্যাশনাল গ্রিটিংস, আমাকে ওয়ার্ল্ডের যে কোনো দেশে ছেড়ে দিলে আমি কাজ করতে পারবো, আমি কমিউনিকেশন করতে পারবো। আমি কিন্তু আইএলটিএস করি নাই, আমার ইংলিশে প্রচুর ভুল আছে, বাট আমার কনফিডেন্স আছে। আমি জানি যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ভাব প্রকাশ করার একটা মাধ্যম। আমি যাকে বলতেছি সে বুঝতেছি কিনা, ফ্যাক্টরটা এটা। সো এই কথা, আপনারা ভালো কাজ করেন। বিল্লাল ভাইকে নিয়ে চর্চা ছাড়াও আরও অনেক কাজ আছে, এগুলোও করেন। আমার কাছে মনে হয় যে এটা একটু ডিস্টার্ব লেভেলে চলে গেছে। আর আমি কিন্তু আমার কন্টেন্ট কপি করতেছি সেই অনেক আগে থেকে, আমি কখনো বলি নাই। বিল্লাল ভাইকে নিয়ে টক অফ হোসেন নাম একটা ছেলে মালয়েশিয়া থাকে, ওই ভাইয়া হচ্ছে একটা ভিডিও বানাইলো, অনুপ্রেরণা, আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, মায়ের পেট থেকে কেউ শিখে আসেনি। এই কথাটাও তো ওই সে বলছে, ঠিক আছে? এটা তো আপনার কথা ছিল না। যখন সবাই সেম জিনিসটা, মানে ভিউজ দেখে সবাই কপি করতেছে, একটু ডিস্টার্ব লাগতেছে। কেন লাগতেছে? রিপিট কন্টেন্ট দেখতে মন চায় না, ব্যাপারটা বুঝছেন? এই যে বিল্লাল ভাই সারাদিনে একটা ভিডিও বানায়, দিনে 10টা ভিডিও বানালে বিরক্ত লাগতো। তো আপনারা যখন রিপিট কন্টেন্ট বানান তখন ফেসবুকে যারা স্ক্রল করে, ফেসবুক যারা ইউজ করে, তাদের বিরক্ত লাগে, ব্যাপারটা বুঝছেন? তারপরে যদি অহংকারী বলেন, আপনি নিরহংকারী, এটা প্রমাণ করেন প্লিজ। আপনি যে হিংসুক এটা প্রমাণ করতে যাবেন না,
ভালো থাকবেন। আর আমার ভালোবাসার মানুষরা আমাকে ভুল বুঝবে না, আমি এটা ভালো করে জানি। আসসালামু আলাইকুম।